আচ্ছা। ভাই আমি তো আর কি অনেক দূর থেকে আসছি আপনাদের দেশ বাংলায় এসে ফেসারি। আসলে আমরা জানতে চাই যে আপনারা এই কাজ কাজবাজ কীভাবে করতেছেন, মানে এটা টেস্ট দিয়ে যেহেতু প্যাসেঞ্জার ফ্রি আমাদের এটা 100% ভাইরাস আমরা জানি আর কি বাইরে থেকে। তো আপনারা যে হলুদটা সংরক্ষণ করেন কীভাবে, ডিম সংরক্ষণ করেন কীভাবে, আপনাদের লার্ভা ট্যাঙ্কে লেয়ারিং করেন কীভাবে, ওনার সেল দেন, তো এই সম্পর্কে আমরা একটু জানতে চাই। আমাদের তথ্য দিয়ে সব সেল আমরা উপকৃত হই। আসলে দেখা হচ্ছে কি আমাদের ফ্যাক্টরির নাম হচ্ছে দেশ বাংলা স্পিন। ভাই আমরা তো অনেক দূর থেকে আসছি, দেশ বাংলা এসপি ফ্যাশনের অনেক নাম আছে, সুনাম আছে এবং বিশেষতার সাথে কাজ করে এটা আমরা জানি। তো আমরা সশরীরে দেখার জন্য আপনার এখানে আসছি। অনেক জায়গায় একটা জটলা পাকায় এটা নাকি থাইল্যান্ড থেকে আসে না, এটা লোকাল, এরকম মানে ভালো না খারাপ, এরকম একটা মানে জটলা পাকায়। কিন্তু আমরা সরাসরি আমরা দেশ বাংলা একদম হ্যাচারিতে আছি এটা জানার জন্য যে আপনাদের এই মাছটা এই যে কোথা থেকে আসে, ব্রুটটা কোথা থেকে আসে? এই গ্রুপটা হচ্ছে আমাদের গ্রুপটা আসছে ধরুন আপনার 24 তারিখ ফেব্রুয়ারি 2025 আসছে থাইল্যান্ড থেকে আসা সিপি গ্রুপ থেকে। 24 ফেব্রুয়ারি 2025 সালে আসছে থাইল্যান্ড থেকে, জিপি থেকে থাইল্যান্ড, সরাসরি থাইল্যান্ড। আচ্ছা, থাইল্যান্ড থেকে এটা কিভাবে ইম্পোর্ট করা হয় বাংলাদেশে? এটা বাংলাদেশে ইম্পোর্ট করা হয়। এগুলা ধরেন আমার কোম্পানি নিয়ে আসছে ওখান থেকে সরাসরি বিমানে। ও ওতে তো অনেক কষ্ট পড়ে যায়, বিমানে করে এখানে নিয়ে আসে। বিমান থেকে সরাসরি ঢাকায় আসে, সরাসরি ঢাকা আসে, ঢাকা আমাদের এখানে চলে আসে। আচ্ছা আচ্ছা। টোটাল আপনার 8 থেকে 10 ঘন্টা সময় লাগে থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসতে। তারপরে আসার পরে ধরেন এখানে আমাদের এখানে নিয়ে আসার পরে এখন আমরা ট্যাঙ্কের মতো গুলো রেখে দিচ্ছি। আসলে আমাদের মাদার আসছে অ্যাকশন পিয়ার, 100 পেয়ার মানে আপনার 216টা 108 পেয়ার 216টা। আচ্ছা আচ্ছা, 216টা 108 পেয়ার মাদা আছে। ওখানে এগুলো তখন আমরা রেখে দিছি। জি ভাই, আপনারা ওই মাছটাকে একটু দেখানো যাবে তো? তাহলে আমরা দর্শকদের দেখাতে পারতাম। ইনশাআল্লাহ আমরা মাদার ব্রুট সেকশন চলে তাহলে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন যদি করে দিতে পারতাম, আপনার এই মাছটা যে আনা হয় থাইল্যান্ড থেকে, যে সিপি গ্রুপ থেকে যে ব্রুটটা নিয়ে আসছেন এখানে, তো এটা আনার পরে কতদিন পরে আপনারা ওটা থেকে ডিম সংরক্ষণ করতে পারেন? আমরা এটা আনার পরে ধরেন 12 থেকে 14 দিনও লাগে। 12 থেকে 14 দিন। হ্যাঁ, এটা তো আমাদের অনেক প্রসেস আছে। আমাদের প্রসেস করার পরে আমরা 10 থেকে 12 দিনের পরে পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, 5 থেকে 12 দিন, কোনোদিন 14 দিনও লাগে। 14 দিন এটা ওর একটা আনুমানিক 14 দিন। আনুমানিক কত একটা মাছ থেকে কত পরিমাণ ডিম সংরক্ষণ করা হয়? আমরা একটা মাছ থেকে প্রায় যখন আসার পরে আমরা 4 লাখ থেকে 5 লাখ পাওয়া যায়। একটা মাছ থেকে 4 লাখ ডিম পাওয়া যায়। তা আমরা একটু যদি দেখাতেন আমাদের মাছটা, সবাই দেখা। এটা হচ্ছে আমাদের বিদ্যুৎ সিস্টেম আছে। আচ্ছা, হ্যাঁ, আমি এখান থেকে বের করে আপনাকে এই তো আমার আছে বুঝছেন। আচ্ছা, ফিমেল মেল দুটো মিক্স করা আছে। আমাদের দেশে থেকে অনেক আমি আপনাকে কালকে ভিডিও দিচ্ছি, এদিকে আসুন। আচ্ছা, হচ্ছে সব মাদার, এগুলো আমরা মাদার মানে এগুলো হচ্ছে মাদার আছে। এখানে টাঙ্কিতে আছে নীল আছে, আপনার এই টাঙ্কিতেও নীল লেখা আছে। দুটো টাঙ্কিতে আমার ফ্যামিলি লেখা আছে, এখানে ফ্যামিলি লেখা আছে, এখানে ফ্যামিলি লেখা আছে। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, তাহলে বিদেশ থেকে যে মাদারগুলো আসছে এগুলো হচ্ছে 7 টাঙ্কিতে আমরা রেখা, এখান থেকে আমরা কাজ করে ডিম বের করতে। এখানে যে পিএল তৈরি করতেছেন, তো আমাদের কি এটা দেখানো যাবে যেটা আজকে ডেলিভারি হবে? মানে যেটা আমাদের যেটা সিটি মাছ আজকে সেল যাবে ডেলিভারি, যে ওনার যেটা সেল যাবে সেটা এখন আপনাকে দেখানো হবে। আমি নিয়ে আসতেছি, আসার পর আপনি দেখবেন, দেখে কিনা ভালো মন্দ বলবেন আর কি। বলো ভাই, এটা হচ্ছে আজকে আমাদের এটা সিপি মাছ আজকে ডেলিভারি যাবে। এই মাছটা আমরা আজকে আমাদের কক্সবাজারে দেবো। এতদূর থেকে কক্সবাজারে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটার আমাদের ফিক্স রেট পড়ে 1 টাকা 20 পয়সা। আচ্ছা আচ্ছা, এটা ফিক্স রেট। এটা থেকে বুড়োটানা ওই পিপিএলগুলা চিপি। আর এটার কয়দিন বয়স হয়েছে মাছটা? এই মাছের বয়স এখন আপনার প্রায় 15 দিন। 15 দিন, অনেক বড় পিল, 1 ইঞ্চি প্লাস।
হ্যাঁ, প্রায় 1 কেজি প্লাস আছে ইনশাল্লাহ। মাছের গ্রুপ ভালো আছে। আর এখান থেকে যারা আমাদের কাছ থেকে নিচে প্রায় 50 লাখের উপরে নিয়ে গেছে, এদের হাঁপার রেট ভালো আছে, সব কিছু ভালো আছে। এরা বলতেছে প্রায় 90%-এর উপরে আমাদের হাঁপার রেট ভালো আছে ভাইয়া। সবাই কল করে ভালো বলছেন ইনশাল্লাহ। দেখেন আপনারাই নিয়ে যান, নিয়ে দেখার পরে আমরা বলবেন যে আসলে খারাপ ভালো কোনটা, আমরা নিজেরাই টেস্ট করে বলে দেবেন যে দেশ বাংলার মাছটা কীরকম সেটা বলবেন। না, এর আগে অনেক মানে সুনাম শুনেছি যে দেশ বাংলার কোনোটা মানে ভাইরাস একদমই পাওয়া যায় না, মানে 100% ভাইরাস, ভাইরাস। এটা হচ্ছে এসপিএফ হ্যাচারি। এসপিএফ হ্যাচারিতে ভাইরাস মুক্ত, এসপিএফ হ্যাচারি হচ্ছে ভাইরাস মুক্ত, এটা এসপিএফ হ্যাচারির নাম। এই জন্য এটা কোনো লোকাল হ্যাচারি না। লোকাল হ্যাচারি হলে এসপিএফ লেখা থাকবে, যেগুলো এসপিএফ লেখা থাকবে ওগুলো হচ্ছে আপনার ভাইরাস মুক্ত পোনা পাওয়া যায়। মিটিয়ে ভালো মিটিয়ে ভালো লার্ভা গ্রিন হাউস, এখানে আমরা যেগুলো ওখান থেকে ডিম বের করে এখানে এসে আমরা তেল তৈরি করি, এখান থেকে আমরা ডেলিভারি। ঠিক আছে, আমি আপনাদের এখান থেকে অবশ্যই মাছ নিব ইনশাল্লাহ। ভাইয়েরা, আমরা দেশ বাংলা এসপিএফ হ্যাচারিতে ঘুরে আসলাম, দেখলাম তাদের পরিচালনা ব্যবস্থাপনা এবং এখানে যে টেকনিশিয়ান আনিস সাহেব, তার সাথে আমরা কথা বললাম। তার সাথে কথা বলি এবং রুট দেখে মানে রুটটা দেখে আমরা বুঝতে পারলাম যে এটা আসলে থাইল্যান্ড থেকে আসছে। আর এখানে ব্যবস্থাপনা অত্যন্ত ভালো এবং 100% মানে ভাইরাস মুক্ত, এখানে কোনো ভাইরাস নাই। হ্যাচারির পোনাগুলি চাষি পর্যায়ে 80 থেকে 85% এবং সর্বোচ্চ 95% পর্যন্ত রেজাল্ট পাওয়া যায়, আমরা জানতে পারলাম এখান থেকে। এবং চাষি পর্যায়ে তারাও আমাদেরকে বলেছে। তো আপনারা এখানে মাছটা নিতে পারেন, এটা 100% 100% ভাইরাস মুক্ত মাছ একটা। প্রতিনিয়ত পিসিআর টেস্ট করানো হয় এবং থাইল্যান্ড থেকে আসার সাথে সাথে এই মাছটা পিসিআর টেস্ট করানো হয়। এবং প্রতি ট্যাঙ্কি পিএল পোনা যখন আপনাদের ডেলিভারি দেওয়া হয় তখন প্রতি ডেলিভারির 3 দিন 4 দিন আগে এটা পিসিআর টেস্ট করিয়ে এবং রেজাল্ট ভালো আসার পরে আপনাদের সেটা সেল দেওয়া হয়। তো আশা করি আপনারা এখান থেকে মাছ নেবেন, কারণ আপনারা তো জানেন যে দেশ বাংলা এসপিএফ এর পোনা আপনার ঘেরে ফলাবে সাদা। সকলকে ধন্যবাদ। আপনারা সবসময় চেষ্টা করবেন দেশ বাংলা এসপিএফ হ্যাচারির পোনাটা নিতে।